আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব Wondershare Filmora 11 ক্র্যাক ফাইল কিভাবে আমরা ডাউনলোড করে ইনস্টল করব এবং সম্পূর্ণ ফ্রি ভাবে ইউজ করব। তো চলুন দেখে নিই। এই জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর এখানে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমি একটি লিংক দিয়েছি, সেই লিংকটি কপি করে এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এন্টার দিলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে ডাউনলোড এনিওয়েতে যদি ক্লিক করা হয় তাহলে কিন্তু আমাদের এই Wondershare Filmora যে 11 যে ক্র্যাক ফাইলটি আছে সেটা কিন্তু এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, যার কারণে আমি এখানে আর ডাউনলোড করছি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। তো এই ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা সর্বপ্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে উইন্ডোজ ডিফেন্ডার যেই সিকিউরিটি যেটি আছে এটা আমরা এখান থেকে এই উইন্ডোজ ডিফেন্ডারটি ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল যে অপশনটি আমরা পাচ্ছি এখানে এটা ক্লিক করব। এখানে আসার পরে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি যে এই রেপুটেশন বেসড প্রোটেকশন সেটিংস যেটি আছে এখানে আমরা এটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই প্রথম যে অপশনটি আছে এটা বন্ধ করে দেব। এখানে ইয়েস দিয়ে দেব। এরপরে আমরা পরবর্তী যে অপশনটি বন্ধ করব সেটি হচ্ছে যে পোটেনশিয়ালি আনওয়ান্টেড অ্যাপ ব্লকিং। এটা আমরা এখান থেকে বন্ধ করে দেব। এখান থেকে আমরা আবার ইয়েস দিয়ে দেব। দেওয়ার পর বন্ধুরা আমরা আবার হোমে চলে আসব। হোমে আসার পরে বন্ধুরা এখানে যেই অপশনটি দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে আমরা ক্লিক করে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা এখানে যে ম্যানেজ যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটা অফ করে দেব। এরপরে আমরা এখান থেকে এটা মিনিমাইজ করে নেব। মিনিমাইজ করে নেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখন আমাদের যে Wondershare Filmora যে জিপ ফাইলটি আছে এই জিপ ফাইলটি আমরা এখান থেকে আনজিপ করব। আনজিপ করে নেওয়ার পর আমরা এই ফোল্ডারটির ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে আমরা ইনস্টল করার যে অপশনটি পাচ্ছি এখানে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর অপশনটি ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে এই অপশনটি নির্বাচন করে নেব। তো বন্ধুরা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে। এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে জয়েন দ্য ইউজার এক্সপিরিয়েন্স এটা আমরা আনচেক করে দেব। আনচেক করে দেওয়ার পরে আমরা আমাদের যে টাস্ক ম্যানেজার আছে সেই টাস্ক ম্যানেজারে প্রবেশ করব। টাস্ক ম্যানেজারে প্রবেশ করার পর আমরা এখান থেকে Wondershare Filmora যেটা ইনস্টল যেটা আছে সেটআপ অ্যান্ড ইনস্টল এটা আমরা এখান থেকে ইন টাস্ক করে অফ করে দেব। বন্ধুরা ইনট্যাক্স করে করে দেওয়ার পরে আমরা আবার আমাদের এই উইন্ডোজ সিকিউরিটি যেটা আছে সেখানে আসব। এখানে আসার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সক্লুশনস যে অপশনটি আছে এখানে অ্যাড অর রিমুভ এখানে ক্লিক করব। এখানে এটা ক্লিক করার পর এরকম একটা অপশন চাপে আমরা এখানে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড অ্যান্ড এক্সক্লুশন যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এটা অ্যাড অ্যান্ড এক্সক্লুশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ফোল্ডার যে অপশনটি আছে এটা নির্বাচন করব। নির্বাচন করার পর এখান থেকে আমরা আমাদের সি ড্রাইভে প্রবেশ করব। সি ড্রাইভে প্রবেশ করার পর এখান থেকে প্রোগ্রাম ফাইল যে অপশনটি আছে এখানে নির্বাচন করব। এখান থেকে Wondershare-এর যেই ফোল্ডারটি আছে এটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেখিয়ে দেব। ফোল্ডারটি দেখিয়ে দেওয়ার পর এখানে বন্ধুরা এরকম দেখা যাবে। আমরা এখান থেকে আবার হোমে চলে আসব। হোমে চলে আসার পর আমরা এটা মিনিমাইজ করে দেব। মিনিমাইজ করে আমাদের যেই Wondershare Filmora যেই ক্র্যাক ফাইল যেটি আমাদের আছে এখান থেকে আমাদের ফিক্স নামে যে ফোল্ডারটি আছে এখানে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমাদের যে ক্র্যাক যে প্যাচটি আছে এটা এখান থেকে আমরা ওপেন করব। ওপেন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে প্রথমে যে অপশনটি আমরা পাবো নিচের দিকে এসআই এখানে এই অপশনটি আমরা দুইবার ক্লিক করব। প্রথমে একবার ক্লিক করে আবার 1 সেকেন্ড পরে আমরা আরেকবার ক্লিক করব। তাহলে আমাদের এই ফাইলটি কিন্তু প্যাচ ফাইল হয়ে যাবে এবং আমাদের সফটওয়্যারটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে এটা দিচ্ছি না যেহেতু আমি অলরেডি আমাদের এই Wondershare Filmora ক্র্যাক ফাইলটি আমি ওপেন করে নিয়েছি অলরেডি। তো এই জন্য আমি এখানে আর এটা দিচ্ছি না, আপনারা এইভাবে করে নেবেন। এরপরে বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এখানে যে আমরা এখানে আমাদের যে জিপ ফাইলটি আমরা আনজিপ করেছিলাম সেই ফাইলটি সবার আগে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দেওয়ার পর আমরা এটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি।
ডিলিট করে দেওয়ার পর আমরা এখান থেকে এসে আমাদের যেই সিকিউরিটির যে অ্যাপ অ্যান্ড ব্রাউজারের যেই অপশনটি আছে এটা নির্বাচন করব। নির্বাচন করে আমরা এটা টার্ন অন করে দেব। আমরা আমাদের হোমে ক্লিক করব। হোমে ক্লিক করার পর আমাদের যে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন যেটি আছে এটাও আমরা এখান থেকে অন করে দেব। এরপরে বন্ধু ফাইলটি আসলে ক্র্যাক হয়েছে কিনা আমি আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি এখান থেকে একটু স্টক মিডিয়াতে আসি। স্টক মিডিয়াতে আসার পর আমি এখান থেকে একটি ফাইল নিয়ে নেই। আমি এই ফাইলটি নিয়ে নিচ্ছি এখান থেকে এক্সপোর্ট করার জন্য টেস্টিং পারপাস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ফাইলটি চলে এসেছে। তো এটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এবং এটা আমি একটু ছোট করে নিই যাতে করে এক্সপোর্টের সময়টা কম লাগে, আপনাদেরকে দেখাতে পারি। তো আমি এখন এক্সপোর্ট দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এক্সপোর্ট কিন্তু হয়ে যাচ্ছে। এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ফাইলটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কোনো ওয়াটারমার্ক নাই এবং খুব সুন্দরভাবে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের যারা এডিট করেন আপনাদের অনেকের কাজে লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।